পরাশক্তিগুলো ভাবে বেশি, কাজও করে বেশি। অনেক কিছুতেই তাদের মাথা ব্যথা, তাদের দুশ্চিন্তাও বেশি। এই যেমন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ কখনোই ছাড়ে না। প্রতিরক্ষা সংক্রান্ত গণমাধ্যম দ্য ওয়ার জোনের দাবি, অত্যন্ত সন্তর্পণে B-2 স্পিরিটের সমকক্ষ বোমারু বিমান নির্মাণে চেষ্টা চালাচ্ছে চীন। গুপ্তচর কৃত্রিম উপগ্রহে ধরা পড়েছে সেই ছবি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানটির নকশা বেইজিংয়ের গবেষকদের হাতে তুলে দেওয়ার নেপথ্যে নাম জড়িয়েছে ভারতীয় বংশোদ্ভূত নসির গোয়াদিয়ার। তার এই কর্মকাণ্ড ফাঁস হতেই তাকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। দ্য ওয়ার জোনের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 14ই মে চীনের জিংজিয়াং প্রদেশের মালান এলাকার গুপ্তঘাঁটিতে দাঁড়িয়ে থাকা স্টেলথ শ্রেণীর একটি বোমারু বিমানকে ক্যামেরাবন্দি করে মার্কিন গুপ্তচর উপগ্রহ। সেই ছবি পেন্টাগনের কর্তা ব্যক্তিদের নজরে পড়তেই চোখ কপালে ওঠে তাদের। B-2 স্পিরিটের হুবহু বোমারু বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছে। প্রযুক্তি চুরি করে চৈনিক গবেষকরা যে ওই যুদ্ধবিমান তৈরি করেছেন তা মার্কিন গোয়েন্দাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যায়। চীনের হয়ে সেই গুপ্তচর বৃত্তি কাজটি করেন নসির। B-2 স্পিরিটের নির্মাণকারী সংস্থা নর্থরপ গ্রুম্যানের সাবেক প্রকৌশলী তিনি। মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম নেয়া গোয়াদিয়া গত শতাব্দীর 60-এর দশকে মার্কিন প্রতিরক্ষা সংস্থা নর্থরোপে যোগ দেন। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বোমারু বিমানটির স্টেলথ প্রযুক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 1986 সালে ওই সংস্থা চাকরি ছেড়ে দিয়ে নিজের একটি সংস্থা খোলেন নসির। যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তখনও B-2 স্পিরিটকে তাদের বহরে যুক্ত করতে পারেনি। 1989 সালের 17 জুলাই প্রথমবার আকাশে ওড়ে 16টি পরমাণু বোমা বহনে সক্ষম ওয়াশিংটনের শিকারি ঈগল। মার্কিন সংবাদ মাধ্যম পপুলার মেকানিক্সের প্রতিবেদন অনুযায়ী 2003 থেকে 2004 সালের মধ্যে বেশ কয়েকবার চীন সফরে যান নসির। ওই সময়ই B-2 স্পিরিটের নকশা ও প্রযুক্তি বেইজিংয়ের প্রতিরক্ষা গবেষকদের কাছে সরবরাহ করেন তিনি। এর জন্য চীন সরকারের থেকে 3 বছরে মোট $1,10,000 পেয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা প্রকৌশলী। 2004 সালে একটি আসবাবের মধ্যে যুদ্ধ বিমানের ইনফ্রারেড প্রযুক্তি বাজেয়াপ্ত করে FBI। তদন্তে জানা যায় ওই আসবাব নসিরের বাড়িতে যাওয়ার কথা ছিল। এরপরেই তার গতিবিধির ওপর নজর রাখে FBI। তবে নসিরকে গ্রেপ্তার করতে FBI-কে অপেক্ষা করতে হয়েছিল আরও একটি বছর। 2005 সালের অক্টোবরে হাওয়াই দ্বীপপুঞ্জর মাউয়ের হাকুতে নসিরের বিলাসবহুল বাংলোয় তল্লাশি চালায় FBI। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বোমারু বিমানের জটিল প্রযুক্তি সংক্রান্ত নোটস এবং চীনা সরকারের সঙ্গে কথোপকথনের ইমেল বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় নসিরকে। প্রথমে গুপ্তচর বৃত্তির কথা অস্বীকার করেন নসির। FBI-এর লাগাতার জেরার ফলে এক পর্যায়ে তদন্তকারীদের কাছে লিখিতভাবে সমস্ত দোষ স্বীকার করে নেন নসির। তখনই জানা যায় শুধুমাত্র বোমারু বিমান নয়, চীনকে ক্রুজ মিসাইল তৈরিতেও প্রযুক্তিগত সহযোগিতা করেছিলেন তিনি।